হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ডট 10:30। তো 11:15 বলতে কি 5 মিনিট বাকি 11টা বাজতে বা 10:50-55 এরকম টাইমে গাড়ি ঢুকে যায়। তো অলরেডি মেয়েকে খাওয়াতে বসছিলাম 10টার সময়। বাচ্চাদের খাওয়াতে তো অনেকটা সময় লাগে জানো। এই টাইমটা কি বলবো তোমাদেরকে, প্রায় 10টা থেকে বলবো না, তার আগে থেকে আমি এত ব্যস্ত থাকি যেই টাইমে কেউ যদি কোনো ফোন করে বা দাঁড়িয়ে কথা বলে, ব্যাস আমার একদম 5 মিনিটও সময় নেই। তো এখানে টিফিনে দেবো আজকে সুজি, আজ হলো মঙ্গলবার। তো ডিম বা পেঁয়াজ রসুনে কিছু দিতে পারবো না, ওই কারণে মেয়ে বললো মা আমাকে তুমি সুজি করে দাও। তো সুজি দিলাম, আর সুজির সাথে শুধু সুজি দেবো, একটু ফল দিলাম। তোমাদের দাদাভাই গতকাল পেয়ারা নিয়ে এসেছিল অনেক বড় বড়, তা তো ভুলে গেছি খেতে। তো যাই হোক, একটা পেয়ারা একটু অর্ধেক কেটে দিলাম। আর এখানে মামা এসে দাঁড়িয়েছে, আর এইখানে হলো আমার ছেলে এসে, ও খাবে না, যা খাবে খাবে, না খাবে না খাবে, তাও সেটা ধরবে, ঘাটাঘাটি করবে, বিরক্ত করবে, এটা হলো ওর স্বভাব। যাই হোক, অলরেডি মেয়েকে পরে বেলার দিকে মনে পড়েছিল ওকে আমি সুজি দিয়েছি, চামচ দিতে ভুলে গেছি, কারণ বুড়ো এতটা, আমার ছেলে এতটা বিরক্ত করে, তো ওই কারণে ভুলে যায়। আর এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এখানে বিয়ের প্যান্ডেল অলরেডি খুলে দিয়েছে। তো সকালবেলা তাকিয়ে দেখি 9:30টার সময় বিয়ের প্যান্ডেল খুলে দিয়েছে। তো আমি গাড়িওয়ালাকে ফোন করে বললাম যে দাদা, এই রাস্তা দিয়েই আসবেন, বাড়ির সামনে দিয়ে, পেছনের রাস্তা যেতে আমার অসুবিধা হয়। তো চলে এসছে গাড়ি। আর উনি জিজ্ঞেস করলো আমাকে যে বিয়ের প্যান্ডেল করছে না ভাঙছে। তো আমি বললাম যে ভাঙছে, গতকাল রাতে বিয়ে ছিল। তো এখানেরই ছেলে আর এখানেরই মেয়ে। যাই হোক, তো চলো এখন হলো ঘরে গিয়ে দেখাই তোমাদের আমার ঘরের কি অবস্থা। থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারলে যে আমি কেন বলেছি এই কথাটা, যে কোন দিকে সময় দেবো। দেখো, সোশ্যাল মিডিয়াতে কাজ করে না, সকালবেলা ঘুম থেকে সেই তোমাদের দেখো আমার ঘরের অবস্থা। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে কিন্তু সেই ভোরের থেকে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া, তারপরে কাউকে কমেন্ট করা, সবার ভিডিও দেখা, তো নিজের পোস্টগুলো করা, তো ভিডিও এডিট করা, সেখানে কিন্তু 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। তারপরে কাজে লেগে পড়ি এই 8:30টার সময়, ঘরের আশিপাশি সব কাজ সেরে মেয়ের টিফিন করা, মেয়ের জন্য রান্না করা, তারপরে এক পাট তো চুকিয়ে দিই। সকাল 11টা ঠিক ও স্কুলে বেরিয়ে যায়, তারপরে শুরু করি হলো তোমাদের দাদাভাই কাজের থেকে এসে কি খাবে সেটার ব্যবস্থা করা, মশলা করে সব কিছু রেডি করে রাখি যাতে ও মাছটা নিয়ে আসলে আমার তাড়াতাড়ি 1টার মধ্যে রান্নাবান্নাটা হয়ে যায়। তার মধ্যে ধরো মেয়ের জন্য সকালবেলাটা হয়তো ডিম অমলেট আর ডাল ভাত এটা করে রাখি, বাকি কিন্তু যা 2-3 রকমের তরকারি সেটা করতে। আর দেখতে পেলে ছেলে ফ্রিজের উপর থেকে কি ঘাটাঘাটি করলো। আর ও এরকমই, কিন্তু ও বসে থাকবে তার মধ্যে কি ধরবে কি ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হলো ওর রোজকারের, মানে সবসময় আমার চোখে চোখে রাখতে হয়, এটা হলো বিষয় যে কি করলো। এবার বুঝতে পারি না, অনেক সময় আছে কত ধরনের ওষুধ আছে, ধরে ফেলে দেয়, ওর ওষুধ আছে বা আমার হাজব্যান্ডের ওষুধ আছে, তো এরকম ধরবে ফেলে দেবে, তেল বা পাউডার এগুলো ধরবে ফেলে দেবে। এই